বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বুধবার দুপুরে ফেনী শহরে গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আগামীকাল বৃহস্পতিবার গ্রহণযোগ্য খসড়া সনদ সব দলের কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, আজকের মধ্যে আমরা ঐকমত্যের ভিত্তিতে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তার একটি তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেব। আজ বুধবার দ্বিতীয় দফার 22তম বৈঠকে তিনি এই কথা জানান। পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে ও সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ শায়ান ফজলুর রহমান এবং আরও এক কর্মকর্তাকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের 965তম সভায় আর্থিক জরিমানা সহ আরও কয়েকটি শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি ঘিরে আগামী 5 আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, ইতিমধ্যে জুলাইয়ে আহত নিহতদের তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে। জুলাই আন্দোলনে সম্পৃক্ততা না হয়ে যারা সে সময় মারা গেছে এরকম অনেক নাম আমরা পেয়েছি। বুধবার এক অনুষ্ঠানে ফারুকী আজম এসব কথা বলেন। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না, কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না, কিন্তু সময় যেমনই হোক বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।